কি বজ ভালো তো। নমস্কার, স্যাড ভাই বলছিলাম গো। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি যার সাথে মিট করবো সে আমার খুব কাছের একজন মানুষ। এবার মানুষটাকে সেটা আমি পরে বলবো, কারণ গত 3 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আর এই 3 বছর পরে তার সাথে আবার মিট করলাম। তো খুবই স্পেশাল একজন মানুষ। তো কে সেটা আমি পরে বলছি। আর কোথায় মিট করলাম? আমাদের খুব বৃহত্তম মেলা হাজরা কালী মেলা, বিষপুর বাইলানি, যেখানে 100-200 পাঁঠার বলি হয়। তো বেশি না বকে এবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ঘড়ি কাটায় বাজে এখন বিকাল 4টে। তো 4টের সময় আমি সৈকতার পাত্র বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। তো বেশি না বকে এবার মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা হাজরা কালী মেলার প্রবেশ মুখে এসে পৌঁছে গেছি। তো এখান থেকে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ কত সিকিউরিটি বা পুলিশ কাকুরা বসে আছে। তো এবার আমার স্পেশাল মানুষটা আসবে, তার জন্য আমি কিছু কেনাকাটা করে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এবার বল, কি বললি? তোর ফোনে ভাল লাগে কেন বল দিন? তুই এমনিতেই পেয়েছি। গাইস, এই হচ্ছে পেশিমুখী আমাদের। আমি না, আমি পেশি মতলব কোনোদিন পেশি হয় শুনেছো? এটা কোনোদিন তা হালকা হালকা আছে মনের দিক থেকে। আর সব কিছু ছেলে মনের দিক থেকে একটু মেয়ে মেয়ে ভাব। গাইস, এখন আমরা মরে যেতে চলেছি। বাড়ি হচ্ছে তুই রূপসাকে কেন ফোন করলি? ওই মালটা জানি না, তবে এখানে দেখে তাকে ফোন করে ডিস্টার্ব করবি। তুই দেখ, বল বিক্রমের সাথে আমি একে বাইরে হয়ে যাবে। কি করে? এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। A few moments later. তো দেখতে পাচ্ছ এটা মেলার বাইরে, মেলার ব্যাক সাইডে লোক দেখতে পাচ্ছ কত, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলা। আর মেলার বাইরে যা লোক হয়েছে না, তো মেলার মধ্যে এর ডবল লোক। তাহলে বুঝতে পারছো পুরো বিলটাই যদি মেলা হতো না, তাহলে লোকে ভরে যেত। মানে এত লোকের চাপ, সারা রাতের মেলা। মানে মোটামুটি এখন ঘড়ি কাঁটায় প্রায় বাজে রাত 3টে আপ হয়ে গেছে। তাও দেখো দেখতে পাচ্ছ লোকজন, একটা লোকজন কমেনি। সারা রাত ধরে মেলা। আমরা তো মেলা বুঝতেই পারি যে সকাল হয়ে গেছে কখন। ও আমরা এখন পাবলিক রিয়াকশন নেবো মেলার মধ্যে, তোমরা দেখতে থাকো। আর পাবলিক রিয়াকশন নিতে নিতে তোমাদেরকে বলবো মেয়েটাকে, আর ব্লগটা ওর সাথে কন্টিনিউ হওয়ার কথা ছিল। হঠাৎ করে একটা প্রবলেমের জন্য ওর মা ওকে ডেকে নিয়ে বাড়ি গেছে। মার একটা সমস্যা হচ্ছে ভীষণ, যার জন্য চলে গেল এখান থেকে। মানে ব্লগটা ওর সাথে আর কন্টিনিউ করতে পারলাম না। তো মেলার মধ্যে আমি আর আমার বন্ধুরাই ব্লগ করছি, দেখতে পাচ্ছ। পুরো পাবলিক রিয়াকশন হবে এখন, যা আগে ওর সাথে হয়েছে। আর ও কে আমি সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলছি। তো ওর সাথে আমার প্রায় 3 বছর পর দেখা হলো। যেহেতু গত 3 বছর ধরে ও ব্যাঙ্গালোরে আছে আর আমি আছি ওয়েস্ট বেঙ্গল, মানে যোগেশগঞ্জে। তো ওই জন্য ওর সাথে আমার সবসময় মিট বা দেখা করা হয় না। তো আজ অনেক দিন বাদে, 3 বছর বাদে আমার সামনে এসে আমাকে কল করলো, অনেকদিন বাদে দেখা হলো। তো ও হলো আমার খুব প্রিয় একজন মানুষ। তো অনেকে ভাবতেই পারে ওটা আমার গার্লফ্রেন্ড, আবার অনেকে ভাবতেই পারে অনেক কিছু। তো সত্যিটা কি সেটা আমি তোমাদেরকে বলছি। ও আমার তো গার্লফ্রেন্ডের থেকে যদি বেশি প্রিয় জিনিস হয়ে থাকে সেটা হলো ও। তো ওর নাম শিল্পা। তো আমার খুব কাছের একজন মানুষ, তো আমার বেস্টি। তো তোমরা ঠিকই শুনেছো, ও আমার বেস্টি, অনেক আগের পুরনো বান্ধবী। তো মেয়েদের মধ্যে যদি কোনো ভালো বন্ধু হয়ে থাকে তো শিল্পা আমার সব থেকে কাছের বন্ধু, সব থেকে। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে তোমার তো বেস্ট ফ্রেন্ড ছিল প্রসেনজিৎ। হ্যাঁ ঠিক আছে ছিল, ও ছিল আমার বেস্ট টু। ছেলেদের মধ্যে বেস্ট বন্ধু আর মেয়েদের মধ্যে শিল্পা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো ওর সাথে আমার কী সম্পর্ক, ওর সাথে আমার বেস্টির সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। আর যেহেতু 3 বছর পর দেখা হলো, খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আর ওকে আমি বেস্টি হিসাবে প্রচুর ভালোবাসি বেস্টি হিসাবে। তো তোমরা মিন করো না গার্লফ্রেন্ড। তো আমাদের সম্পর্কটা বন্ধুত্বে রাখতে দাও। তোমরা যেন উল্টো পাল্টা ভেবে বা উল্টো পাল্টা বাজে কমেন্ট করবে না। ঠিক আছে। তো যেহেতু গার্লফ্রেন্ড হলে তোমাদেরকে অবশ্যই জানাবো, ও আমার বেস্টি। তো প্রায় অনেক সময় ধরে ওর বিষয়ে কথা বললাম, বলতে 3:30 বেজে গেছে। তো 4টের দিকে ওদিকে পাঁঠা বলি হবে। আমি নিজেও কোনোদিন পাঁঠা বলি দেখিনি, আর তোমাদেরকে আজকে দেখাবো, আর নিজেও দেখবো, ফার্স্ট টাইম দেখবো। খুব এক্সাইটেড আছি। 4টে বাজুক, যেহেতু সারা রাতের মেলা। তো এখন 3টে বেজে গেছে, তখন ভিড় কমেনি, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো মেলায় পাবলিক রিয়াকশন নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো মেলায় ঘুরছিলাম অনেক সময় ধরে, সবাই তাকাচ্ছিল আমায় দেখে, এত ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, ঘুরতে করে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে ফটো উঠতে থাকি। তোমরা দেখতে থাকো। দূর থেকে দেখেছি
তো এখন ঘড়ি কাটে দেখতে পাচ্ছ 3:40 আর 20 মিনিট পরে কিন্তু পাঁঠা বলি হবে, প্রায় 4টের কাছাকাছি। তো দেখতে পাচ্ছ 4টের সময় মন্দিরে ভিড়টা দেখো, পাঁঠা বলি দেখার জন্য মন্দিরে ভিড়টা দেখো, মন্দির থেকে লোকই কমছে না, টোটালি মেলার মধ্যেই লোক কমেনি। তা আমরা বুঝতেই পারছি না যে এখন 4টে বাজে। তো তোমাদেরকে সরাসরি পাঁঠা বলি দেখাবো। দেখতে পাচ্ছ পাঁঠা বলি দেওয়ার জন্য পাঁঠা তাকে তুলছে, তো ফুল সাউন্ড সহকারে তোমরা দেখো একটু। দোকানদার দোকানদার মাথা তুই বা ওইটা দোকানদার মাথা রাখতে আমাদের সাথে ছেলেটা আছে ঘুরতে পারলো না, অসহায়। এইটাই মানে তোর আফসোস। এই দেখতে পাচ্ছ ঘুরতে পারলাম না মেলায়, এটাই আফসোস। এখানে বাংলার ব্যবসা করছে, বাংলা ব্যবসা করছে, বাংলা। আজকে আমাদের দোকানদার আমাদের সাথে ঘুরতে পারলো না। তো মেলায় ঘুরলাম বেস্টির সাথে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম, এমনকি হাজদা কালী মেলাটাও দেখালাম, তো পাঁঠাবলি দেখালাম, সব কিছু দেখালাম। তো এই দেখতে হচ্ছে মেলার ব্যাক সাইড। আর তোমরা ভাবতেই পারো যে পাঞ্জাবির পর জামা কী করে আমার গায়ে চলে আসলো। তো জামাটা আমি চেঞ্জ করেছিলাম, মানে পাঞ্জাবি পরে প্রচুর গরম লাগছিলো, এর জন্য পাঞ্জাবিটা বন্ধুর দোকানে খুলে থুয়ে আবার এসেছিলাম মেলার মধ্যে। তো মেলার বাইরের সাইডে লোক দেখো, আমরা এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ প্রায় 5টা 5:30টার কাছাকাছি চলে যাচ্ছি। বলতে আমরা মেলার মাঝখানে এদের মধ্যে আমরাও গিয়ে বসবো, একটু কষ্ট হচ্ছে, হাঁটতে পা ব্যথা করছিলো। তো দেখো 5:30টার দিকে লোক দেখো, একটু পরেই সকাল হয়ে যাবে। তো সকাল অবধি আমরা ওয়েট করব। তো সকাল অবধি ওয়েট করতে হয়তো ভিডিওটা দেখাতে পারবো না, কারণ ফোনের মোবাইলে চার্জ নেই, 2% হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।